আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের টুকরা কাপড় দিয়ে ছেলেদের ফতুয়া কাটিং ও সেলাই করে দেখাবো, তো দেখতে থাকুন। তো আমার খোলা আছে টুকরা কাপড় এটা, আর এই কাপড়টি কিন্তু আমার হচ্ছে এক কালারের কাপড়। তো যেহেতু আমাদের ফতুয়া কাটতে কিন্তু সামনের দিকে ফাড়া থাকে, তাই কিন্তু আমি এই ফাড়াটা এভাবে রেখে নিচের কাপড়টি থাকবে আমার পিছনের সাইডে আর উপরের কাপড়টি থাকবে আমার সামনের সাইডে। তো ভিউয়ার্স, আমি কেটে দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমার টোটাল কাপড় আছে, লম্বায় আছে হচ্ছে আমার 14 ইঞ্চি, লম্বায় আছে 14 ইঞ্চি, আর চওড়ায় চওড়ায় 7 ইঞ্চি 7.5 ইঞ্চি এরকম আছে। তো আমার এত কাপড় লাগবেই না, এই পাশে আমার এই পাশের লম্বাটাই হলো আসল। তো এখন আমি প্রথমে কাঁধ নিয়ে নেব 4.5 ইঞ্চি। দেখুন, আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে পুট, গলার পুট নেব আমি 2 ইঞ্চির 2 সুতা কম, অর্থাৎ 1.5 ইঞ্চিরও একটু বেশি। 1.5 ইঞ্চি নিলেও কিন্তু হবে, তো আমি 2 ইঞ্চির হচ্ছে 2 সুতা কম নিলাম। যেহেতু নিউয়ান বেবি, 0 থেকে 6 মাস বয়সী বেবি কিন্তু এই জামাটা পরতে পারবে। জামা বলুন আর ফতুয়া বলুন, যাই বলুন। তো এখানে আমি সামনের গলার জন্য নিব হলো 3 ইঞ্চি পরিমাণ। এখানেও কিন্তু ওই একই কাজ, 2-3 ইঞ্চি মানে 2 ইঞ্চির 2 সুতা কম দিয়ে আমি এরকম করে বরাবর দাগটা মিলিয়ে নিলাম। 2 ইঞ্চি 2 সুতা কম করে বরাবর কিন্তু আমি দাগটা এভাবে মিলিয়ে নিলাম। এরপর আমি সামনের গলা, মানে পিছনের গলা, এটা হলো আমার সামনের গলা, আর পিছনের গলা নিব আমি হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। এই যে আমার পিছনের গলা হলো 2 ইঞ্চি। তো আমি এভাবে সুন্দর করে দাগটা মিলিয়ে নিচ্ছি। তো এখন আমার পুট কিন্তু হয়ে গেছে। তো এখান থেকেও কিন্তু আমার গলার কাঁধও আমার 4.5 ইঞ্চি এবং লম্বায়ও কিন্তু আমি 4.5 ইঞ্চি নিব। নেওয়ার পর আমি এখান থেকে মিলিয়ে নিব। তো এখন আমার বডি, তো এই কাপড় এভাবে দিলেও কিন্তু এভাবে হলে কিন্তু হবে। তো এটা আমার বডি হলো 5 ইঞ্চি, 5 দুগুণ 10, 10 দুগুণ 20 ইঞ্চি। তো বডি হলো 5, আর হলো সেলাইয়ের জন্য হলো 1 ইঞ্চি বেশি নিলাম। আর এখানে নিচে হচ্ছে আমার, আপনাদের আমি ভালো করে দেখাই, নিচে হচ্ছে আমার এখানেও কিন্তু আমি 5 ইঞ্চি নিব কোমর, আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি নেব। আর পেটটা আমরা মাঝখানে একটা দাগ দিয়ে পেট হলো 5 ইঞ্চির 2 সুতা কম নিলাম, নিয়ে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব। তো এভাবেই কিন্তু আমরা সুন্দর করে এভাবে মিলিয়ে নিব। তো এখন আমি ফটোটা সুন্দর করে কেটে নিব। দেখুন, আমি ফটোটা কেটে নিচ্ছি। আর এখানে কাঁধ আমি 1/2 ইঞ্চি ডিপ দিলাম। পিছনের পার্ট এই যে এটা আমি কেটে নিব, গলা পুট। পিছনের পার্টটা যখন আমার কাটা কমপ্লিট হলো, এখন কিন্তু আমি সামনের পার্টটা রেখে পিছনের পার্টটা আমি সরিয়ে রাখলাম। তো এখন আমার সামনের পার্টের গলাটা আমি 3 ইঞ্চি যে আমার সামনে রেখেছিলাম ওইটা কিন্তু আমি কেটে নিলাম। তো ভিউয়ার্স, আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এই পাশটা কিন্তু বরাবর কিন্তু কাটতে হয়। তো এই পাশটা কিন্তু আমার আগে থেকে কাপড়টা আমার কাটা ছিল, অর্থাৎ টুকরা কাপড় ছিল। তো এখন দেখুন, আমি আপনাদের মিলে দেখাচ্ছি। এই হলো আমার ফতুয়াটা সামনের পার্ট, আর এই হলো আমার পিছনের পার্টটা। তো সামনের পার্ট আর পিছনের পার্ট কাটা কমপ্লিট। তো এখন আমি আপনাদের এই যে এই পাশে কাটা অংশেতে আমার আছে কত ইঞ্চি, 10.5 ইঞ্চি, অর্থাৎ আমি 11 ইঞ্চি নেব। এতে কিন্তু ভিউয়ার্স, আমি কিন্তু পটি দেওয়ার জন্য ওই 11 ইঞ্চি কাপড় আমি পটি দেওয়ার জন্য নিব। আর যদি একটু বেশি হয় সমস্যা নেই, আমরা কেটে নিব। তো এখানে 12 ইঞ্চি কাপড় আছে, তো আমাদের 12 ইঞ্চি কাপড় লাগবে না, আমাদের 11 ইঞ্চি হলেই কিন্তু হবে। তো সমস্যা নেই, আমি একটু কমিয়ে নিলাম। তো এখন কম বেশি হলে কিন্তু কেটে দেওয়া যাবে। তো এই কাপড়টা আমার চওড়ায় আছে হলো 2.5 ইঞ্চি, আর লম্বা আছে কিন্তু এই যে 11 ইঞ্চি। 11 ইঞ্চি, তো 11 ইঞ্চির একটু বেশি, আমরা বেশি হলে কিন্তু কেটে নিব। কম কাটা কাপড়টা ভালো না, কাপড় সবসময় বেশি করে একটু কাটবেন।
বর্ডারের কাপড় কেটে নিব। বর্ডারের কাপড় সবসময় আমরা কি করব, কোনা করে কেটে নিব। এই যে এখন আমরা 1.5 ইঞ্চি কাপড়, এই যে বর্ডারের জন্য আমরা কতটুকু কাপড় নিব, 1.5 ইঞ্চি কাপড় হলেই কিন্তু হয়ে যাবে। 1.5 ইঞ্চি করে আমরা নিয়ে বর্ডারের কাপড়টা কিন্তু আমরা কেটে নিব। তো বরাবর এই যে 1.5 ইঞ্চি, তো এভাবেই কিন্তু আমরা আরও একটা কেটে নিব 1.5 ইঞ্চি করে। আমাদের গলায় পাইপিং সাথে আমাদের হাতায় যে বগল আছে, বগলেও কিন্তু আমাদের পাইপিং দিতে হবে। তো পাইপিংয়ের কাপড় আমার কাটা কমপ্লিট। তো এখানে একটু কাপড় বেঁচে আছে, তো ওখান থেকে আমাদের যদি আরও পাইপিং লাগে আমরা কেটে নিব। তো দেখুন, সবসময় কাপড় কাটবেন, নষ্ট করবেন না কাপড়। বেঁচে যা কাপড় দিয়ে পরে কিন্তু ফতুয়া জামা এগুলো কিন্তু বানানো যায়। তো দেখুন আমাদের কিন্তু পাইপিংয়ের কাপড়, তারপরে হচ্ছে ফতুয়ার কাপড়, আর হলো এই পটির কাপড়, তিনটাই কিন্তু আমরা কেটে নিয়েছি। সেলাই করার জন্য পটির কাপড়টিকে আমি প্রথমে এক ভাঁজ দিয়ে এরপর আমি আরও একটি ভাঁজ দিয়ে বরাবর সেলাই করে নিব। তো দেখুন আমি যেভাবে পটির কাপড়টিকে ভাঁজ দিচ্ছি আপনারা ওইভাবেই করবেন। অনেক কিছু ভিডিওতে বলে বোঝানো সম্ভব হয় না, আপনারা দেখে বুঝে নেবেন। তো এখন আমি ফতুয়ার পাটটিকে কিন্তু সোজা সাইডে নিয়ে এরপর আমি পটির কাপড়টি ভিতরে ইনসাইড করে সেলাই করে নিচ্ছি। আপনারাও একই নিয়মে সেলাই করে নেবেন। তো দেখুন এখন আমি বাড়তি অংশ সহ সুতা কেটে নিলাম। তো এরপর আমি অপর সাইডে অপর পাশটা ফতুয়ার ডাইন পাশটা আমি সুন্দর করে ফতুয়ার কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং পটির কাপড়টিকে উল্টো সাইডে রেখে বরাবর সেলাইটি দিয়ে নিব। তো দেখুন আমার সেলাইটি করা কমপ্লিট। এখন আমি সুতাটা কেটে নিব। এরপর আমি এই কাপড়টিকে বর্ডারের কাপড়টিকে নিচের দিকে নিয়ে একটা ভাঁজ দিয়ে এরপর আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। এখানে কিন্তু ভিউয়ার্স আপনারা দুই পাশে সেলাই দিতে পারেন। তো আমি প্রথমে সেলাইটি দিয়ে নিলাম, এরপর আমি কেটে নিলাম। তো দেখুন আমার দুই পাটের কিন্তু বর্ডার লাইন সেলাই করা কমপ্লিট। এখন আমি ফতুয়ার কাপড়টিকে সামনের পাট ও পিছনের পাট দুইটাই কিন্তু আমি এখন উল্টো সাইডে রেখে কাট সেলাই করে নিলাম। অপর কাটটি কিন্তু ভিউয়ার্স আমি ব্যাক ক্যামেরায় সেলাই করে নিয়েছি। 1.5 ইঞ্চি কাপড় যে আমি কালো কাপড় রেখেছিলাম সেটাকে আমি 2 সুতে পরিমাণ কাপড় রেখে ফতুয়ার কাপড়টিকে উল্টো সাইডে রেখে এমনকি বর্ডারের কাপড়টিকেও আমি উল্টো সাইডে রেখে বরাবর সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি ছোটো ছোটো কাট বসিয়ে নিব যাতে করে আমার গলার পাইপিংটি খুব সুন্দর করে বসে। তো এখন আমি এক ভাঁজ দিয়ে এরপর আমি আরও একটি ভাঁজ দিয়ে পাইপিংয়ের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিব। এক্ষেত্রে ভিউয়ার্স আপনারা একটা সেলাই দিবেন, আর এই কাজটা অবশ্যই আস্তে হাতে করবেন যাতে করে ফিনিশিংটা খুবই সুন্দর হয়। তো আমি কেটে নিলাম। এরপর আমি হাতার বা কাজ যাই বলেন এই বরাবর কিন্তু আমি বগলটা সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি ফতুয়ার কাপড়টিকে উল্টো সাইডে রেখে বর্ডারের কাপড়টিকেও আমি উল্টো সাইডে রেখে বরাবর সেলাই করে নিচ্ছি। এরপর আমি ছোটো ছোটো কাট বসিয়ে নিব। নেওয়ার পর ভিউয়ার্স একবার ভাঁজ করে এরপর আবারও একটি ভাঁজ করে বর্ডার সেলাই করে নিব। তো দেখুন ভিউয়ার্স আমার সেলাইটি করা কমপ্লিট। একই নিয়মে আমি ব্যাক ক্যামেরায় আরও একটি হাতা কমপ্লিট করে নেব। তো দেখুন ফিনিশিংটি কত সুন্দর হয়েছে। এখন আমি একটা সুইয়ে সুতা নিয়ে বড় বড় করে ফোর তুলে বরাবর বর্ডারটি সেলাই করে দিচ্ছি যাতে করে আমার ফতুয়ার সেলাইটি করা সুন্দর হয়। এখানে আপনারা পিন আপও কিন্তু করতে পারেন। আর এখানে আমি বগলের দুই সাইডে দুইটা পিন আপ করে নিচ্ছি সেলাই দেওয়ার জন্য। তো বরাবর আমি সেলাই দেওয়ার জন্য দুইটা পিন আপ করে নিচ্ছি। আর এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। ফতুয়া যদি বড় হয় তাহলে একটু বেশি নেবেন। তো এখানে আমি 10 দুগুণ 20 ইঞ্চি, আমার বডি ছিল 20 ইঞ্চি, তো আমি 10 ইঞ্চি পরিমাণ নিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি। আর পেটটা কিন্তু আমাদের ছিল 9.5 ইঞ্চি,
অর্থাৎ 19 ইঞ্চি ছিল। আর কোমরও কিন্তু আমাদের সেই 20 ইঞ্চি ছিল। তো দেখুন আমি ওই 3 ইঞ্চি পরিমাণ ওই কোমর পরিমাণ রেখে কিন্তু আমি প্রথমে একটা সেলাই দিয়ে এরপর আমি আরও একটা সেলাই দিব। আপনারা সবসময় ডাবল সেলাই দিয়ে নেবেন যাতে করে সুবিধা হয়। তো দেখুন আমি ডাবল সেলাই করে নিচ্ছি যাতে করে আমার ফতুয়াটি ছিঁড়ে না যায় বা সেলাই খুলে না যায়। একই নিয়মে কিন্তু আমি পিছনের সাইডেও 3 ইঞ্চি পরিমাণ রেখে ডাবল সেলাই দিয়ে নিব। আর এখানে অবশ্যই টাক দিবেন যাতে করে খুলে না যায়। তো দেখুন আমি টাক দিয়ে নিলাম। এখন আমি ভিউয়ার্স প্রথমে এক ভাঁজ দিয়ে এরপর আরও একটি ভাঁজ দিয়ে আমি ফতুয়ার যে 3 ইঞ্চি ভাঁজ রেখে সেলাই করেছিলাম সেই জায়গাটুকু আমি সুন্দর করে সেলাই করে দিব। প্রথমে ছোট করে হাফ ইঞ্চি করে এক ভাঁজ দিয়ে এরপর আমি হাফ ইঞ্চি না 2 সুতো পরিমাণ দিয়ে এক ভাঁজ দিয়ে এরপর অপর একটি ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাইটি করে নিব। একই নিয়মে ভিউয়ার্স আমি অপর পাশে সেলাইটি করে নিয়েছি। এখন আমি সুন্দর করে ফতুয়াটিকে উল্টে নিলাম। এরপর ভিউয়ার্স আমি নিচের দিক প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ রেখে এক ভাঁজ এরপর আমি আরও একটি ভাঁজ দিয়ে বরাবর সেলাইটি করে নিব। এক্ষেত্রে ভিউয়ার্স আপনারা যদি 1 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই দেন তাহলেও কিন্তু সুন্দর লাগবে। যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে ফতুয়াটা বানাচ্ছি তাই একটু কাপড় কমই ছিল। তো দেখুন আমি কিন্তু বরাবর একই নিয়মে ভাঁজ দিয়ে সেলাইটি করে নিচ্ছি। আর অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নিচ্ছি শেষের দিক যাতে করে সেলাইটা টেকসই হয়। তো ভিউয়ার্স দেখুন আমার ফতুয়া সেলাইটি করা কমপ্লিট হয়ে গেল। এখন শুধু আমি ঘাট সেলাই করে বোতামগুলো লাগিয়ে নিব। তো ভিউয়ার্স দেখুন ফতুয়াটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।